আপনার পার্টনার ঠিক কোন প্রকারের, ব্যাচেলার হাজবেন্ড নাকি পেশেন্ট ওয়াইফ? একবার দেখুন তো। আজকের এপিসোড হলো 3। আমি কাপল থেরাপিতে বিভিন্ন পার্টনারদের যে ব্যক্তিত্ব নিয়ে ভাগ রয়েছে, 10টা ভাগ রয়েছে, 10 রকমের হাজবেন্ড, 10 রকমের ওয়াইফস রয়েছে। আজকে সেই বিষয়গুলো নিয়েই আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। যদি আপনার হাজবেন্ড ব্যাচেলার হাজবেন্ড হয় কিংবা আপনার পেশেন্ট ওয়াইফ হয়, তাহলে ডেফিনেটলি বলা যায় যে তাদের দাম্পত্য জীবনেও কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যাচেলার হাজবেন্ড মানে যে মানে তার বন্ধু বান্ধব যতটা তার প্রায়োরিটি লিস্টে থাকে, যতটা প্রাধান্য পায় তার জীবনে, এই স্বামী মানুষটির জীবনে, ততটা কিন্তু তার স্ত্রী প্রাধান্য পায় না। যে কোনো জায়গায় যেতে হলে, ঘোরাফেরা আনন্দ হলে সবার আগে বন্ধুদেরকে কল করা হয়, বা তারা সে খুব বন্ধুদের সাথে থাকতে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে, তাদের সাথে আড্ডা মারতে, ঘুরতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ততটা কিন্তু ওয়াইফের সাথে করে না। এবং এদের মধ্যে, যেহেতু ব্যাচেলার নামটার মধ্যেই বোঝা যাচ্ছে, এদের মধ্যে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক কম থাকে। হয়তো বন্ধু ডাকছে চলে যাচ্ছে, কিংবা অন্য কেউ ডাকছে চলে যাচ্ছে, কিন্তু ওয়াইফের হয়তো শরীর খারাপ, কষ্ট বা মন খারাপ, ইমোশনালি হয়তো ব্রেকডাউন হয়ে আছে, সেই বিষয়টা নিয়ে এরা অতটা ওয়াকিবহাল থাকে না। অনেক সময় অনেক মহিলা এসে বলেন এইটা যে, ও বিয়ে করেছে কেন, ওর তো ব্যাচেলার থাকলেই হতো, ও তো আগের মতো ব্যাচেলার লাইফে লিড করছে, আমি যে বাড়িতে রয়েছি কখনো 12টা কখনো 1টায় ফিরছে, আমার প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই, কোনো ডিউটি নেই। অনেক ক্ষেত্রে কিন্তু এইরকম অভিযোগ করেন মেয়েরা বা মহিলারা বা স্ত্রীরা। আবার পেশেন্ট ওয়াইফের ক্ষেত্রে কীরকম, তারা সব সময় তাদের শরীর নিয়ে এতটা ব্যতিব্যস্ত, বা বলা যায় সব সময় অসুখ, আজ মাথা যন্ত্রণা, কাল ঘাড় ব্যথা, কালকে মন ভালো নেই, পরশুদিন পেট খারাপ, এই ধরনের সব সময় তাদের শারীরিক সমস্যাটা এতটা প্রকট হয় যে সেক্ষেত্রে তারা সংসারের বিভিন্ন রেসপন্সিবিলিটি, হাজব্যান্ডের সাথে একটা লাভ ফ্যাক্টরকে অনেক বেশি এনার্জাইজড রাখা, বা একটা সুন্দর সম্পর্কের আদান প্রদান, সেগুলো কিন্তু করে উঠতে পারে না। সেক্সুয়ালি এরা খুব একটা অ্যাক্টিভ থাকে না, কারণ সবসময় মনে করে যে আমি অসুস্থ, আমার দ্বারা প্রপার সেক্সটাও করা সম্ভব হবে না, বা এটা করতে গেলে এই ইন্টারাকশনের মধ্যে আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। যার জন্য বলা হয় যে এই ধরনের হাজব্যান্ড বা এই ধরনের ওয়াইফ হলে পরে কিন্তু অনেক সময় তাদের দাম্পত্য জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।